দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে 1939 সালের, এই দেখেন এই যে এই তারিখটায় জার্মানি কি করে, জার্মানি হলো যে পোল্যান্ডের ডানজিক বন্দর, ঠিক আছে, পোল্যান্ডের ডানজিক সমুদ্র বন্দর, ডানজিক বন্দর হচ্ছে যে ডানজিক বন্দর কি করে, ডানজিক বন্দর হচ্ছে ডানজিক বন্দরে হামলা করে। ডানজিক বন্দরে হামলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ডানজিক বন্দরে জার্মানি কি করে, জার্মানি হচ্ছে ডানজিক বন্দরে কি করে, ডানজিক বন্দরে হামলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি হয়, শুরু হয়। কবে শুরু করে? হামলাটা শুরু করে 1 সেপ্টেম্বর 1939 এবং এর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, প্রথম না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় যদি বলে, তাহলে আমরা বলবো যে শেষ হয় বললে আমরা বলবো 2 সেপ্টেম্বর 1945। 2 সেপ্টেম্বর 1945। দেখেন যে সেপ্টেম্বরের 1 তারিখে শুরু হয়েছে 1939 সালে, আর 2 সেপ্টেম্বর 1945 সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আর 1 সেপ্টেম্বর 1939 জার্মানি পোল্যান্ডের ডানজিক যে বন্দর একটা আছে, ডানজিক বন্দরে হামলার মাধ্যমে কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়। আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি এবং মিত্রশক্তিগুলো কি কি। অক্ষশক্তি এবং মিত্রশক্তিগুলো একটু দেখি তো। এটা হচ্ছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের, দেখেন একটু গুরুত্বপূর্ণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তিটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি ভালো করে বুঝেন। অক্ষশক্তি, আমি এর আগে আমার যে নিয়মিত ক্লাসগুলো সেখানে কিন্তু আমি প্রায়ই বলতাম যে অক্ষশক্তি কি আর মিত্রশক্তি কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তিগুলো আমাদের জানতে হবে, এতটুকু জানলেই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি, বিশ্বযুদ্ধের কি শক্তি, মিত্রশক্তিও আমাদের জানতে হবে। মিত্রশক্তি মানে কি? বন্ধুদের জোট। মিত্রশক্তি। আচ্ছা, অক্ষশক্তি কাকে বলে? ধরেন যে যুদ্ধ লাগায় তারা হচ্ছে অক্ষশক্তি, যারা গায়ে পাড়া দিয়ে যুদ্ধ লাগায়। আর যারা মার খাওয়ার পর বন্ধু রাষ্ট্রগুলো এক হয়ে প্রতিরোধ করে, তাকে বলা হয় মিত্রশক্তি। অক্ষশক্তি হচ্ছে কেন্দ্রীয় শক্তি। অক্ষশক্তির আরেক নাম হলো কেন্দ্রীয় শক্তি। ভালো করে বুঝেন, এই অক্ষশক্তির আরেক নাম কেন্দ্রীয় শক্তি। অক্ষশক্তি কাকে বলে বা কেন্দ্রীয় শক্তি কাকে বলে? যারা মারামারি লাগাতে চায়, যারা ঝামেলা তৈরি করতে চায়। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হুট করে আপনার অন্য কারো দোষ নেই, আপনি গিয়ে তার গায়ে পাড়া দিয়ে আপনি একটা থাপ্পড় দিয়ে বললেন যে হচ্ছে আসে আয় ঝগড়া করি বা ঝগড়া লাগে, এরকম টাইপের, মানে সামান্য হচ্ছে সুতো খুঁজে ঝামেলা তৈরি করা। তো যারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লাগাইছিল জোর করে, তারা হলো, তাদেরকে আমরা মনে রাখবো হচ্ছে যাজাই দিয়ে। কি দিয়ে মনে রাখবো? যাজাই। কি দিয়ে মনে রাখবো? যা আর রস্যই। এই জাতে হলো জার্মানি, প্রথম জাতে হলো জার্মানি। তাহলে মিত্রশক্তি, অক্ষশক্তি বা কেন্দ্রীয় শক্তির প্রথম দেশকে, এটা হলো জার্মানি। তারপরের যা দিয়ে আমরা মনে রাখবো জাপান, ঠিক আছে। তাহলে এটা হলো 2 নম্বর দেশ। আর 3 নম্বর দেশটা হলো রস্যই দিয়ে ইতালি। তাহলে এই ইতালি, এরা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কেন্দ্রীয় শক্তি অথবা হচ্ছে যে অক্ষশক্তি। যারা ঝামেলা লাগাতে চায় গায়ে পাড়া দিয়ে, তাদেরকে বলা হয় অক্ষশক্তি, অথবা তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় শক্তি। তাহলে আমরা মনে রাখবো যাজাই দিয়ে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি কোনগুলো দেশ, এটি যদি আমরা মনে রাখার ট্রাই করি, তাহলে আমরা মিত্র শক্তি মানে কি, প্রথমে আঘাত করা হয়েছে কাকে বলেন তো? প্রথমে আঘাত করা হয়েছিল কাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে? 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ডের একটা বন্দর, একটা সমুদ্র বন্দর নাম ডানজিক বন্দর। সেই ডানজিক বন্দরে হামলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু শুরু হয়। তার মানে কি? তাহলে সব থেকে মিত্রশক্তির প্রথমে যে মাইর খেয়ে ডাক দেয় সবাইকে, প্রথমে কে মাইর খেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে? কাকে দ্বারা? জার্মানি মার দেয় কাকে? জার্মানি মার দেয় হচ্ছে যে পোল্যান্ডকে। তাহলে আমরা লিখবো যে পোল্যান্ড। এই পোল্যান্ড যখন পারেনি, তখন কাকে নিয়েছে? সে বলেছে ইউএসএ কে, মানে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সে এনেছে ইউকে কে। কাকে এনেছে? ইউকে কে। হ্যাঁ, তারপরে তারা এনেছে ফ্রান্সকে এনেছে, যে আসো আমরা যুদ্ধ করি, এদেরকে দেখাই দেই। তারপর তারা এনেছে রাশিয়াকে। কাকে এনেছে? রাশিয়াকে এনেছে। তাহলে এই দেশগুলোকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি। প্রথমে পোল্যান্ডকে আক্রমণ করেছে
কবে? 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি ডানজিক বন্দর দখল করে নেয় পোল্যান্ডের, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে, যার কারণে মাইর খায় কে? পোল্যান্ড। এই জন্য পোল্যান্ড পরে বাঁচার জন্য ইউএসএ কে বলেছে তুমি আমাকে হেল্প করো, ইউকে কে বলেছে তুমি আমাকে হেল্প করো, ইউকে মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, সে ফ্রান্সকে বলেছে তুমি আমাকে হেল্প করো, সে রাশিয়াকে বলেছে তুমি আমাকে হেল্প করো, যার কারণে পোল্যান্ড, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, এই কয়েকটা দেশ এবং আরো দুই একটা আছে, ওগুলো আসবে না, এগুলো পরীক্ষায় আসবে। যে পোল্যান্ড, ইউএসএ, একদম মূল মাথা যেগুলো, পোল্যান্ড, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, এই কয়েকটা দেশ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি অথবা বন্ধু শক্তি আমরা বলতে পারি। এটা পরীক্ষায় লিখবে না, লিখবে মিত্র শক্তি লিখবে। আর এটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কেন্দ্রীয় শক্তি বা অক্ষ শক্তি হলো জাজাই, জার্মানি, জাপান, ইতালি। আমার মনে হয় যে আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটা বললাম কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে 2 সেপ্টেম্বর 1945। মনে রাখাটা খুবই সহজ। 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি পোল্যান্ডের ডানজিক বন্দর আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়, শেষ হয় 1945 সালের 2 সেপ্টেম্বরে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব